কলেজ কি পরীক্ষা হবে দেখতেছি, এইচএসসি পরীক্ষা মনে হয়। প্রতিষ্ঠান কি খুলে দিব? ও 25 তারিখ সিদ্ধান্ত হইব, তাই তো? আচ্ছা, খোলার সম্ভাবনা বেশি, তাই তো? 25 তারিখ খুললে তো অবস্থা খারাপ। হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। গুড। তোমাদের অবশ্য হওয়ার কথা ছিল, যে ক্লাস আজকে ক্লাস হচ্ছে যে সপ্তাহে 3 দিন হওয়ার কথা ছিল, তো ব্যাচের কোনো দেখছি রেসপন্স নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না এই সময় থাকবে আর কি। সময় পরিবর্তন হয়তো, আমি এটা আমার পরে ডিপেন্ডেন্ট, তো সময় হয়তো পরিবর্তন হবে না, বুঝছো? আচ্ছা, যে তোমার পরে যেটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তোমার হচ্ছে ঠিক আছে। এখন সবার কি একটা করে গিগ বানানো হয়েছে? হ্যাঁ, হ্যালো, প্রিন্সের হয়েছে? ভাই আমার গলা সবাই নক দাও।
দাঁড়াও। আচ্ছা, হ্যালো মনির, কি অবস্থা? মনির মনির কি অবস্থা? মনির, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? গিগ বানাইছো? আচ্ছা দাও। আচ্ছা, এখন তোমরা যেটা করো আর কি, আমি 2 মিনিট একটু একজনের সাথে ফোনে কথা বলে আসি। হ্যাঁ, তোমরা হচ্ছে যে ইয়ে করো আর কি, তোমরা হচ্ছে যে কি বলে, পিন্টারেস্ট নিয়ে ছবি গিগ বানাও, একজন স্ক্রিন শেয়ার দাও, ঠিক আছে? আর অনেক লাইন আছো, এই স্প্রাকল দিয়ে কিভাবে ভিডিও বানাইতে হয়, হ্যাঁ, এটা একটু শিখায় দাও সবাইকে, স্ক্রিন শেয়ার দাও। আচ্ছা, হুম হুম না, নেট বন্ধ করতে হবে, নেট অফ করে তুমি। আচ্ছা, সাদা হয় বলতে তোমার হচ্ছে যে ইনস্টল করা ঠিক মতো হয়নি। আচ্ছা, এটা যে ইয়ে করা হয়নি আর কি, তোমার হচ্ছে যে এটা কাইটে দাও, ইনস্টল করা হয়নি ঠিক মতো এটা। ঠিক আছে, ইনস্টল করা হয়নি। আচ্ছা ধরো, আমি একজনের কাছে একটু ফোন দিই, হ্যাঁ, ইমার্জেন্সি, তার সাথে একটু কথা বলি, তুমি করো আর কি। হুম এই তো আসবে তো। দাঁড়াও, এই যে দাঁড়াও, ইয়ে করো, এই যে হচ্ছে যে লগ ইন। দাঁড়াও, ইউ আর নাও অফলাইন। লগ ইন করলেই তো ঢুকে যাওয়ার কথা। ইনস্টল করছিল? আচ্ছা, তো দাঁড়াও, আমি ইয়ে করতেছি একটু। হ্যালো শিবলু, আলো তো থাকি কি করে শিবলু, খুব টেনশনের মধ্যে আছি, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আবার দেখতেছে যে ভার্সিটি খুলবে, এরও তো একটা নিউজ পাইলাম আর কি, বুঝছো? বলছি একটা মিটিং হবে 25 তারিখে, মিটিং এর পরে সিদ্ধান্ত নেবে আর কি, এখন খুলে দিল তো অবস্থা। বিকালে ফোন দিছিলাম, আমি কালকে বলছিলাম অবস্থা। তুমি তোমারটা তো পাঠাও, তোমারটা পাঠায় দাও, এখন জাহিদের যেটা করো আর কি, ঠিক আছে? তুমি জাহিদের বাসায় যাও আজকে। আচ্ছা, যে ওই কারণ কি ব্যাপার, যদি ধরো এই যে 1 তারিখে যদি ভার্সিটি খোলে, ঠিক আছে, তাহলে তো ঢাকায় যাওয়া লাগতেছে, তাই না? তা 1 তারিখে ভার্সিটি খুললে ঢাকায় যাওয়া লাগতেছে আর কি।
এখন ঢাকায় যদি যাওয়া লাগে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো ধরো বাসা টাসা তো আবার একটা ব্যবস্থা টবস্থা না করে ঢাকায় কি করে যাবা, বুঝেছো? এখন যে বাসা ও বাসা পড়ে আছে আর কি, সেই উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বললাম, বললে যে যে তোমরা একটা কাজ করো, যদি তোমরা না আসো তাহলে তোমাদের মালামাল যা আছে এটা ওগুলা বের করে নিয়ে যাও, পেমেন্ট টেমেন্ট ক্লিয়ার করে। আমি বলছি, আচ্ছা ভাই ঠিক আছে, বাসা এখনো বলছে আমাদের বাসা এখনো ভাড়া হয়নি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে টাকা পয়সা গুলো একবারে ক্লিয়ার করে দিয়ে আমরা ওই বাসা ছেড়ে দিয়ে, কিংবা যদি এরকম হয় যে ভার্সিটি খুলে দিলেও আমাদের কাছে ইনস্ট্যান্ট ওই বাসায় যেও উঠতে পারতেছে আর কি, বুঝলি? আর ছেলে পেলে না হলেও তো ওই বাসায় যেও লাভ নাই, তাই না? সিট টিট খুঁজে নিয়ে আশেপাশে সিট টিট খুঁজে ফোনের মাধ্যমে সিট টিট খুঁজে বা রুম টুম খুঁজে নেওয়া যাবে। হ্যাঁ, এই আর কি। তো এখন 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 হচ্ছে যে টাকা পয়সা মালিকের পাঠাইতে হবে, না পাঠাইলে তো ঠিক হবে না। জাহিদেরটা তো জাহিদেরটা বেশি অ্যামাউন্ট না, বুঝছো? এদিকে এদিকে জাহিদেরটা বেশি অ্যামাউন্ট, সব টাকা পয়সা একসাথে আর আঙ্কেল বাল এরকম টাকা পয়সা যদি ধর কম, আমি বলছি আঙ্কেল এটা নেন, আমি পাঠাচ্ছি, লোক নেবে না টাকা, তুমি একসাথে দাও, কথা একটাই, তুমি একসাথে দাও। দেখতে না ভাড়া যদি কম উঠতো অনেক সময় 12,000 ইটেছে, আর 3,000 উঠেনি, হয় পিতম দিইনি, না হলে আর একজন হয় দিইনি, লেট হচ্ছে 2 দিন, ঠিক আছে? গেলে বলতো যে একবারে ইয়ে করো আর কি, একবারে আসলে টাকাটা ক্লিয়ার করে দাও, এই সচেতন দম তো না, বুঝলি? জাহিদ তোমার কি বলতো, তুমি ফোন দিছিল ধরেনি নাকি? আচ্ছা, বিপদ মানে বিরাট বিপদ, তো এত পেইনে থাকা যায় না। আবার ধর ভার্সিটির কিন্তু আর 10টা দিন পরে পরীক্ষা, তাই না? ভার্সিটির 10টা দিন পরে পরীক্ষা, দেখ এই সপ্তাহে কি প্যারাটা দেয়। আজকে ধর অ্যাসাইনমেন্ট দেবে, না হলে দেখা যাচ্ছে যে পরীক্ষা নেবে, ঠিক আছে? এতগুলো প্যারা দেবে, এতগুলো প্যারা কি সম্ভব? এই কাজ করিয়ে সারাদিন বইকে বইকে ক্লাস নিয়ে আবার বাড়ির এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অনেক গ্যাঞ্জাম গন্ডগোল ঝামেলা, এইগুলো নিয়েও অনেক সমস্যায় যাওয়া না বাড়ির এক ঝামেলা, আবার বাসা পাওয়ার এক ঝামেলা, এই 4-5 ঝামেলা নিয়ে আবার ঢাকায় ভার্সিটি খুলে দিলে যাবো কি না, এই এক সিদ্ধান্ত। হ্যাঁ, আমি তোরে বললাম যে তুই যখন গেলি, বললাম যে এই একটা মাস যদি তুফানের ওখানে যদি যাতিস, তারপরেও আর কিছু না হোক বর্তমানে একটা কাজ করতে পারতিস, আর কিছু না হোক। যে 2 মাস 2-3 মাস যাই থাকলি, যে 2 মাস মতো আর কি ঢাকা, ওই 2 মাসটা থাকলেও কাজের কাজ করতিস, ঠিক আছে? ওদের ওখানে বললাম তো তুই ফ্রি যা, ওদের বললে হয়তো ব্যবস্থা করে দিত। কষ্ট আছে বাট মজাও আছে। কাজ কাম। হুম, টাকা পয়সার ক্রাইসিস মানে একটা বিশাল ক্রাইসিস না, তাও তো সংসার চালাতে হয় না, আমাদের তো সংসার দেখতে হয়, সংসার, ভার্সিটির টাকা,
মানে মানে কত কত রকম প্যারা আর কি। হ্যাঁ, তবে একটা কাজ করতে পারতাম, তোর মাথায় তো আর প্রোগ্রামিং ধরবে না। কাজ, আচ্ছা, এও একটা সমস্যা, এও একটা প্রবলেম। তা তো সত্য কথা, তা তো সত্য কথা, তা তো সত্য কথা, ওটা নিয়ে তো ঝামেলার মধ্যে আছি। আমি তো আমি তো আমি তো কোনো ধর, আমি তো ধর প্রেশার টেশার দিতে পারতেছি না কোনোভাবে, আমি নিজেই খুব অবস্থা খারাপের মধ্যে আছি। তারপরও ভাড়া মতো টাকা পয়সা গুলো অ্যাড করলাম, একটা কাজ পাইছিলাম। হ্যাঁ, ওখান থেকে টাকা পয়সা গুলো অ্যাড করলাম। আপনার সত্য কথা, আপনার সত্য কথা। আচ্ছা আচ্ছা, জাহিদের সাথে আজকে একটু ক্লিয়ার কাট কথা বল, যেহেতু ভাই দেখ, আমরা ভার্সিটি ভার্সিটি খুললে তো তুই তো যদি বাসার থেকে আসিস তাও সমস্যা নাই। হ্যাঁ, কয়দিন দেখা যাচ্ছে যে 1 মাস লেট হলো তাও প্রবলেম নাই। এবার আমার যদি ভার্সিটি খুললে তাহলে হয়তো ঢাকাতে তো মুখ করতে হবে, যদি ভার্সিটিতে পরীক্ষা হয় তখন তো বিরাট জ্বালা। এখন ভার্সিটি তোর তুই দুপুরের মধ্যে পাঠাই দে, তোর জ্বালাটা তোর 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 জ্বালা ক্লিয়ার কর। আর আছে যে জাহিদকে বল যে ভাই দেখ, তুই স্ট্রেট ফরওয়ার্ড বল যে ভাই তুই আজকে পারবি কালকে পারবি, কিন্তু 2 দিনের বেশি সময় নিস না। কারণ আজকে 2 দিন করতে করতে 1 সপ্তাহ। আমার এই যে যে নাম্বার দিয়ে ফোন দিছে, যে এয়ারটেল নাম্বার এটা, হ্যাঁ হ্যাঁ এয়ারটেল এটা, জাহিদকে বল, জাহিদকে বল যে দেখ ভাই, 2 দিন করে কিন্তু আজকে 1 সপ্তাহ হয়ে গেছে প্রায়। এটা বল যে আজকে 2 দিন করে অলরেডি 15 তারিখের কথা, 15 তারিখের আগে কিন্তু আমি বলছিলাম, তো আজকে দেখ 1 সপ্তাহ হয়ে গেছে। তো এইভাবে যদি 2 দিন করে ঘুরাইতে থাকিস, তো জিনিসটা কিন্তু আস্তে আস্তে এই মাসেও শেষ হবে না। এটা করলে তো হবে না। আর মানুষের সাথে কমিটমেন্ট দিয়া, পেইন দিয়া, তারপর বল যে ভাই আমার বারবার ফোন দিচ্ছে, এটা পেইন না, ভাইয়েরও পেইন আমারও পেইন। ঠিক আছে, তা তা এই জিনিসটা তো আমার পক্ষেও খারাপ। হ্যাঁ দেখ, এখানে কারোর কোনো স্বার্থ নেই, তুই বল যে আমারও 1 টাকা স্বার্থ নেই, ভাইয়েরও 1 টাকা স্বার্থ নেই। আমরা থাকিছি, আমাদেরই সমস্যা। হ্যাঁ, বরখারাপ করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না? তো হচ্ছে যে বল যে ভাইয়েরও কোনো এখানে ইয়ে নেই, আমারও কোনো ইয়ে নেই, তা আমিও তোর কাছে ফোন দিচ্ছি, ভাই আমার কাছে ফোন দিচ্ছে। তা এখন টাকা পয়সা গুলো ক্লিয়ার করে দিয়ে মানে আমরা একটা দায় থেকে মুক্তি হয়ে গেলাম আর কি। এইটা ছাড়া অন্য কিছু না। ঠিক আছে, তো এটা ক্লিয়ার করে, ধর ঝামেলাটা ক্লিয়ার করে ফেল ভাই, তুই আজকে পারিস আজকে, কালকে পারিস কালকে, তুই আমার পেমেন্টটা ক্লিয়ার করে দে ভাই। ঠিক আছে, আমিও ভাই বারবার ফোন দিচ্ছি, আমারও ভালো লাগতেছে না। আর আসছে যে আমি তোর কাছে বারবার তো খুঁজতেছি ভাই, আমার এটা ভালো লাগতেছে না, এটা বলে দে। ঠিক আছে, বিকালের মধ্যে জিনিসটা কনফার্ম করো। আর আজকে মনে হয় ক্লাসের কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? আমারও তো বললো যে না, আজকে কোনো পরীক্ষা টরীক্ষা নাই, পড়তে হবে আজকে থেকে, আবার পড়াশোনা করতে হবে। নয়তো ভার্সিটি ভার্সিটি খুলে দিলে তো 25 তারিখে সিদ্ধান্ত হবে, হয়তো 1 তারিখ থেকে খুলে দিতে পারে। বুঝছো, যদি যদি যাস, ঠিক আছে, যদি
ঢাকায় গেলে একসাথে একসাথে যাবো আর কি। ঠিক আছে, তাহলে তো একটু ইয়ে করো, তাহলে একটু দেখো আর কি। এরকম একটা নম্বর। এই কি আছে কি? এই কি আছে কি? এই বাইরে যাবে কেন? তানভীর, হ্যালো। ও আচ্ছা আচ্ছা, ক্লাস করতে পারবো না, আচ্ছা ঠিক আছে। আর ইয়ে লিখছো কি আর কি, বায়ার ওই বায়ার নক দিছে তোমারে? ও তাহলে বললো যে আমার কিছুক্ষণ সময় লাগবে আর কি, ঠিক আছে। তুমি আই ওয়ান্ট টু স্যাম্পল গোল্ড মুভমেন্ট। হুম 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 স্যার আমি কি বলে দেবো স্যার আমার প্রতি 1000 আপনি যে বলছেন 1000 ওয়ার্ডে $3 1000 ওয়ার্ডের কোয়ালিটিফুল কন্টেন্ট, এসএ ফ্রেন্ডলি কন্টেন্ট, $30 আর কি, ঠিক আছে। লিখে দাও আর কি। স্যাম্পল চাচ্ছে, স্যাম্পল চাচ্ছে গোল্ড মুভমেন্ট নিয়ে না? তাহলে যে ওয়েট, গোল্ড মুভমেন্ট নিয়ে স্যাম্পল দিচ্ছে। আচ্ছা ওকে, জাস্ট ওয়েট টুনাইট আই সেন্ড ইউ গোল্ড। ঠিক আছে, অবশ্যই কোনো সমস্যা নেই, ভ্যালু কমানো যাবে না, ঠিক আছে। জি স্যার, জি স্যার, ভ্যালু কমানো যাবে না স্যার। মানুষের দিয়া কাজ করানো যাবে কিন্তু ভ্যালু কমানো যাবে না, বুঝলেন? আচ্ছা স্যার আমি বলে দিতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না সোনার গোল্ড মুভমেন্ট মানে হচ্ছে যে, তো দাঁড়াও দাঁড়াও একটা একটা জিনিস, সোনা মিউজিয়াম দেবো। আই ওয়ান্ট টু স্যাম্পল, I want a sample on gold movement. এটা আবার কেডা ফোন দিছে? হ্যালো, হ্যাঁ কাল যা করিসনি ভাই, কতটা আগে শোন, তোর সার্ভারে 7.4%, 7.4 এর যেটা, সেই পিএসপিটা অন করতে হবে আর কি, ঠিক আছে। তা না হইলে হচ্ছে না।
না 7.3 তে হবে না, 7.3 তে হবে না রে ভাই, ঠিক আছে? এই ডেমোই ইম্পোর্ট নিচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ 7.4 করতে হবে ভাই, তাহলে হবে, নাহলে হবে না। আর আরেকটা ব্যাপার, সেটা প্রবলেম যেটা হচ্ছে ওই পিএসপি লিমিট দেখাচ্ছে। আমি ডেমো যখন দিই তোর ওই যে সার্ভারের টাইম ইরোর দেখাচ্ছে আর কি। আমি অনেকবার ট্রাই করছি, তারপরেও তুই হচ্ছে যে 7.4টা কর। 7.4 করলে হবে আমার যতটুকু ধারণা, ঠিক আছে? ওইটা যে টাইম লিমিটের সার্ভারের সমস্যা, আমার কাছে তো সি প্যানেলের অ্যাক্সেস নাই যে আমি ওইটাকে রিডিট করব আমার নেটওয়ার্কে। আচ্ছা ঠিক আছে, তুই দে, আমি ইম্পোর্ট করে দিচ্ছি। আর তো ভার্সিটি মনে হয় খুলে দিবে মনে হয় 1 তারিখে, তোতে 25 তারিখে সিদ্ধান্ত হবে, তাই তো আমার এক স্টুডেন্ট বললো আর কি কলেজে। বিরাট ঝামেলা আর কি। যাই হোক, দেখি, আমি তো বিরাট টেনশনের মধ্যে আছি। এদিকে এই কাজ কাম, তারপরে আবার যদি এখন ভার্সিটি খুলে আবার ঢাকায় যাওয়াটাও বিরাট ঝামেলার ব্যাপার না? ঠিক আছে, তুই ওটা আপডেট করে দে, আমি দেখতেছি। আবার আমি করে দিচ্ছি, একটা ইম্পোর্ট করে দিচ্ছি অলরেডি। এবার নিয়ে আমি কাজ করতেছি, 2টা সাইডের কাজ পাইছি, কাজ করতেছি। ঠিক আছে, তুই ওটা আপডেট দিয়ে আমার একটু মেসেঞ্জারে নক করে দিস, ঠিক আছে? ওকে। হ্যাঁ তানভীর, হ্যালো। হ্যাঁ স্যার। ওই ওরে ওইটা লিখে দাও। আর এটাও তো বলছে তোমার হচ্ছে যে আই ওয়ান্ট টু এ স্যাম্পল অন, দাঁড়াও, আই ওয়ান্ট এ স্যাম্পল অন গোল্ড মুভমেন্ট। আচ্ছা, সোনার যে চলাচল আর কি, সোনার যে কি অবস্থা, মানে আই ওয়ান্ট এ স্যাম্পল অন গোল্ড মুভমেন্ট, সোনার চলাচলের নমুনা চাই। এরকম অবস্থা নিয়ে মনে হচ্ছে স্যার। উনি কি লিখছে? উনি শুধু এই লাইনটা লিখছে? না স্যার, শুধু অতটুকুই রাখছে। আচ্ছা, এটাই আপনি যা বলছেন স্যার, সোনার যে অবস্থা আর কি, বর্তমানে স্বর্ণের কি করতেছে বা এরকম টাইপের নিয়ে স্যাম্পল দিলে তো সমস্যা। স্যাম্পল মানে তো সে স্যাম্পল তো আমি দিছি। এখন স্যাম্পল তো দেশে আর কি। তুমি বলো যে আমি তো আপনাকে স্যাম্পল দিয়েছি, হ্যাঁ, এই একটা প্রবলেম আর কি, বুঝছো? এই বায়ারদের বিরাট চালাক, ঠিক আছে? তোমার কাছে স্যাম্পল নিয়া, তোমার কাছে স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে আসে আর কি। তুমি তাহলে বলো যে আমি তো আপনাকে স্যাম্পল দিয়েছি আর কি, আপনি তাহলে কিওয়ার্ড দেন। হুম ওকে স্যার, ওকে স্যার। তুমি হচ্ছে যে বলো যে আপনি হচ্ছে যে আমাকে ইউ প্রোভাইড মি ইউর টপিক অ্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে? ইউ প্রোভাইড মি ইউর টপিক অ্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে? যেমন স্যাম্পল অন গোল্ড মুভমেন্ট। অ্যান্ড গোল্ড মুভমেন্ট বলতে স্বর্ণের দাম ওঠানামা বলা আর কি, সোনার যে কি অবস্থা না অবস্থা, ঠিক আছে? তো তুমি টপিক দাও এবং তুমি বলো যে আপনি আপনার যে কোনো কম্পিটিটর কোনো কি 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 বসবে না বসবে আর কি, এসি অপটিমাইজ কি হবে না হবে, হ্যাঁ, এবং কত ওয়ার্ড চাচ্ছেন আর কি। তো আমি স্যাম্পল আপনাকে অলরেডি তো যাই প্রোভাইড মি মাই স্যাম্পল ওয়ার্ড, ইউ গিভ মি ইয়োর হচ্ছে যে আপনি কত এই আপনি হচ্ছে যে টাকা পয়সা কি দেন, তো আপনাকে দিয়েছি। আপনি তো আমার স্যাম্পল ওয়ার্কটা পেয়েছেন আর কি, হ্যাঁ। তো স্যাম্পল তো এখন তো স্যাম্পল দেওয়া যাবে না, এখন ডিরেক্টলি কাজ দরকার। যে আমি তো আপনাকে আমার স্যাম্পল দিয়েছি, লেখা স্যাম্পল দিয়েছি আর কি, হ্যাঁ। সি প্রোভাইড মি, আমি এখন কাজ করতে চাই আর কি। ক্লায়েন্ট থাকলে থাকলো, না থাকলো না, এটা হচ্ছে খুব মানে খুব মানুষের পাগল পাইয়া, ঠিক আছে, কাজ করাই নিব আর কি। মানে মাইরে দেওয়া কাজটা স্যাম্পল নিয়ে আর আসলো না আর কি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করা যায়, এদেরকে বলা যায় ফাইবারে মুভ করতে, যে তুমি ফাইবারে আসো, ফাইবারে অর্ডার দাও,
কিন্তু তোমার তো আপাতত কন্টেন্ট রাইটিং এর কোনো গিগ নাই, তাই না? কি নাই স্যার, জি স্যার। আর ডিজিটাল মার্কেটার হিসেবে আবার কন্টেন্ট রাইটিং এর গিগ দেওয়া যায় না, ঠিক আছে? তুমি ওরা বলো যে আপনি যদি চান তাহলে আমাকে পে করতে হবে, যে ঠিক আছে, যে আই 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 তুমি বলো যে আমি তো আপনাকে অলরেডি স্যাম্পল প্রোভাইড করেছি আর কি। হ্যাঁ, আমি বলতেছি, দাঁড়াও। আমি তো আপনাকে স্যাম্পল প্রোভাইড করেছি, প্রোভাইড করেছি। এখন এখন আপনি আমাকে কিওয়ার্ড দিবেন, তাহলে আমি আপনার আর্টিকেলটা লিখে দিব। আর্টিকেলটা লিখে দিব। তুমি গুগল ট্রান্সলেটরে করো আর কি, ঠিক আছে, বাংলা করে ওটাকে ইংলিশ করে ওটা মেরে দাও যে আমি তো অলরেডি আপনাকে স্যাম্পল প্রোভাইড করেছি, এখন আপনি যদি চান তাহলে আপনি আমাকে ডিরেক্টলি কাজ দিতে পারেন। আপনি কিওয়ার্ড দেন এবং যে আপনি কত ওয়ার্ডের আর্টিকেল লিখতে চান এটা আমাকে বলেন আর কি। এবং অবশ্যই আমাকে 50% 50% পে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 50% আমাকে টাকা দিতে হবে আর কি, তা না হলে আমি কাজ করব না। তো তুমি এমনি 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 কাজ করে দিবা, মিয়া পাগল হইছে, ঠিক আছে? না ভাই, আমি বলছিলাম যে এরকম স্যার, যে আমি আগে আপনাকে একটা কাজ দেয় আর কি স্যার, যে একটা কি আর্টিকেল লিখে দিব, দেন আপনি আপনার যদি আমার কাছে একদম একদম আপনার পারফেক্টলি মনে হয় আপনি 50% চার্জ করবেন, এরকম টাইপের। তো বাকি চার্জ করবো স্যার, আপনি 50% দিয়ে দিবেন শুধু শুধু? হ্যাঁ, অবশ্যই দিবে। তার যদি কাজের দরকার হয় সে মাস্ট বি 50% তোমাকে দিবে, ঠিক আছে? যদি কাজ করাইতে চায়, ঠিক আছে, সো ইউ মাস্ট বি অন 50% ওয়ার্ক ফর মি, আই প্রোভাইড মাই স্যাম্পল। তুমি তো স্যাম্পল দিছো না তাকে, তুমি যে প্রফেশনাল তাকে তো স্যাম্পল প্রোভাইড করছো আর কি। তুমি বলো যে ভাই ফ্রি ফ্রি ভাই কাজ করার মধ্যে নাই, ফ্রি ফ্রি কাজ করা যাবে না, বুঝো নাই? হ্যাঁ, যদি বলে তো বলবা যে আই হ্যাভ জুম অ্যাকাউন্ট, ঠিক আছে? তো জুম ইনফরমেশন আর কি, জুম। তো যখন বলবে যে ঠিক আছে তোমার পেমেন্ট করব কিসে, তুমি বলবা যে জুমে, আই হ্যাভ নট পেপাল ইন মাই বাংলাদেশ, ঠিক আছে? তো আপনি জুমে দিতে পারেন। তো জুম অ্যাকাউন্ট আর কি আমি তোমার যদি না থাকে ওটা আবার ব্যাংক ট্যাঙ্ক অ্যাড করতে হয়। আমি জুমের ইনফরমেশন দিলাম, তুমি তাকে ওই ইনফরমেশন প্রোভাইড করলে সে সেন্ড করে দিবে, কিংবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সে সেন্ড করে দিতে পারবে, ঠিক আছে? এই আর কি। আমার ডিবিএল এ টাকা আসলে তোমাকে আমি বিকাশ করে দিয়ে দিলাম আর কি, যদি সে ক্লায়েন্ট অ্যাকসেপ্টেবল হয়। ঠিক আছে, আমি তো ক্লাসের মধ্যে গেলাম তাহলে। হ্যাঁ, ওকে তাহলে তানবীর, ঠিক আছে। হ্যালো, আসলে ঝুট ঝামেলা থাকলে আমি তো ভাবতেছি যে ভার্সিটি খুলে দিলে তো ঢাকা শহরে আবার পোলাপান যাইব, আর পোলাপান গেলে আর কি করতে পারবে না সেটাই ভাবতেছি আর কি। জাবেদ আছে, জাবেদ আসছে নাকি? জাবেদ কাউসার, আচ্ছা, এই যে অন্য একটা ব্যাচের পার্সন আর কি ফোন দিচ্ছে আমাকে, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ মাসুম ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই যে অবস্থা, আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছিলাম আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক করছিলাম, আপনার আজকে যে সকাল 9টায় ব্যাচ ছিল সেটাও আমি নক করছি অবশ্য। গতকালকে তো নেট ছিল না ভাই, গতকালকে আর কি করবো, গতকালকে লাস্টের আমি নেট পাই না আর কি, সন্ধ্যার দিকে আসছে আর কি। এমনি টাওয়ার ছিল বাট নেট ছিল না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এগারো থেকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 11 থেকে দেন। হুম।
সেটা সমস্যা নাই, প্রিপারেশন অলরেডি তো আমি ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ, অলরেডি আমার তো হবিগঞ্জ মৌলভীবাজারের ক্লাস আমি করাচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু কাউকে পাইলাম না আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে মৌলভীবাজার হবিগঞ্জের ক্লাস চলতেছে আর কি। ওদের 11টা পর্যন্ত হবে, 11 পরে শেষ। ঠিক আছে, ঠিক আছে, 11টার আগে ছেড়ে দিব। আর হচ্ছে এদের গ্রুপ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি তো 4টা ব্যাচের নাম দিছেন মনে হয়, যে ডিএম লট। হ্যাঁ হ্যাঁ, 0 0। জি জি, হ্যাঁ লট 11। হ্যাঁ হ্যাঁ, লট 11-এর ক্লাস নিচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা। হুম হুম হুম, ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে 3টা ব্যাচ, তাহলে ঠিক আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, এগুলার আপডেট তো ওই যে লট 11-এর ওই গ্রুপেই দিব নাকি, ক্লাসের আপডেট? হুম হুম, আচ্ছা আচ্ছা। ওই যে প্রেজেন্ট গুলো নেওয়া আর কি। হ্যাঁ, কিন্তু এই যে ক্লাস স্টার্ট হচ্ছে এই যে ট্রেনার সিগমা LT11 আর কি। হ্যাঁ, এখানে যেমন আমাদের ক্লাসগুলো আপডেট দেওয়া, যে কয়টা ক্লাস কটা থেকে শুরু হলো, ঠিক আছে, ক্লাসের লিংক আর কি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রানা রানা এর আগে অবশ্য ফোন দিয়েছিল আমাকে একবার মনে হয়, রানা। হ্যাঁ, শুভ AS64। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে ওকে। আমার দায় পড়ে গেছে, আমি ফোন দিয়ে বলবো যে ভাই স্টুডেন্ট দেন, আমি ক্লাস নিব। ঠিক আছে, হুম, আমি হয়তো সর্বোচ্চ তোমাদের ব্যাচটাই কন্টিনিউ করবো আর কি। তাছাড়া হয়তো আমার আর ইচ্ছা নাই, এত পেইন নেওয়ার ইচ্ছা নাই, এত বকবে কেডা, এত সময় আছে। এত সময় আছে নাকি, এত সময় নাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট ডে থেকে তোমাদের ক্লাস হবে শনি। তোমাদের হচ্ছে যে নেক্সট দিন থেকে ক্লাস হবে হচ্ছে যে শনি, দাঁড়াও বলে দিচ্ছি, মানে আবার ওই সেই সপ্তাহে 3 দিন করে সকালের টাইমে রাখবো। ঠিক আছে, সকাল 9টা থেকে রাখবো আর কি। তো তোমাদের ক্লাস হবে কয়টাই, ক্লাস হবে হচ্ছে যে শনি, শনি সোম বুধ আর কি। ঠিক আছে, শনি সোম বুধ সকাল 9টা থেকে ক্লাস হবে। হ্যাঁ, তো এই আর কি, নেক্সট ডে থেকে আর কি নেক্সট। আর আমাদের তো, আর আমাদের রাতের তো থাকবেই, রাতে অলরেডি তো তোমরা কাজ কাম করতেছো না কেউ, ফাইবার নিয়ে পড়ে আছো সবাই। ঠিক আছে, কাজ না, 4 ঘন্টা করে ক্লাস আমি নিতে পারবো না, 4 ঘন্টা করে ক্লাস নেওয়া সম্ভব না। হয়তো সর্বোচ্চ আমি নিতে পারবো আহ, 2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা। 4 ঘন্টা করে ক্লাস নিলে কারোর অ্যাটেনশন থাকে না। ঠিক আছে, আর 4 ঘন্টা করে ভিডিও করা, এটা অনেক পেইনফুল একটা ম্যাটার আর কি। হুম,
4 ঘন্টা করে বসে আছে না, ব্যাপারটা এটা না। সেটা হচ্ছে যে তোমাদের 2 ঘন্টা করেই ছিল, 4 ঘন্টা করে হইলা যে তোমাদের ক্লাস হইতো মনে হয় 2 মাস সামথিং আর কি, সামথিং ডেজ, 72টা ক্লাস আর কি মনে হয়, ঠিক আছে। তো হ্যাঁ, তো অলরেডি যদি তোমাদের 2 মাস মনে হয়, 1 মাস সামথিং হয়েছে, 1 মাস 20 দিন হয়েছে তোমাদের, আরো বেশি অবশ্য, 1 মাস 23 দিন হয়েছে মেবি। তা তোমার হচ্ছে যে অলরেডি তোমাদের 1 মাস 23 দিন ধরো ক্লাস হয়েছে। আর আর হচ্ছে যে তোমার 3 মাস যদি হয় তো 2 ঘন্টা করে যদি হিসেব করো, তাহলে 1 মাসে হচ্ছে কত, 60 ঘন্টা, আর 2 মাসে হচ্ছে 120 ঘন্টা, ঠিক আছে। 200 ঘন্টার কোর্স তোমাদের। তো 2 মাস 2 মাস তো তোমাদের 120 ঘন্টা হচ্ছে, আর 60 ঘন্টা আর কি তোমাদের আর কি। তো 3 মাসে মোটামুটি তোমাদের কোর্স ক্লোজ হয়ে যাচ্ছে আর কি, 2 ঘন্টা করে নিলে। আর ওই সেম থিং, যেহেতু সপ্তাহে 3 দিন করেছিল, প্রত্যেক দিন ছিল না, আমার হয়তো ক্লাস প্রত্যেক দিন, তো ওই সেম থিং সপ্তাহে 3 দিন করে 4 ঘন্টা করে নিলে, তাহলে তোমার হচ্ছে যে কোর্সের এই যে একটা জিনিস দেখো, যে তোমরা প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, প্রত্যেক দিন ক্লাস করার টাচ আপে থেকেও অনেকে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যে তুহিন নাই, পপি নাই, তারপরে সেই ফয়জুল নাই, মাসুম নাই, তাই না, অনেকে কিন্তু নাই। যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড পারসন তারা এখানে আছে। কি কথা ঠিক কিনা? হুম। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে তাও আমরা কিন্তু মার্চ করে নিয়েছিলাম ব্যাচ। হ্যাঁ, তা আমরা ব্যাচ মার্চ করে নেওয়ার পরেও আমাদের এই অবস্থা। আরে খোদা, আমার নেটের প্রবলেম নাকি? ওপেনই হয় না, ফাইল ওপেন হয় না। এখন তোমাদের মোটামুটি যাই হোক শেখানো হয়েছে। এখন ফাইবারের গিগ গুলা তোমরা নিজেরা নিজেরা তোমাদের কনসেপ্ট মেকিং করানো হয়েছে, এবং ফাইবারের গিগ গুলা তোমরা নিজেরা নিজেরা করে ফেলে দাও। গিগ খোলায় তো আমার আর কিছু দেখানোর আছে বলে মনে হয় না আপাতত, ঠিক আছে, যাতে আমি নতুন টপিকে আবার যেতে পারি আর কি। তো তোমরা নিজেরা নিজেরা গিগ গুলো খুলে ফেলে দাও, কার কোথায় প্রবলেম, কার কোথায় সমস্যা হচ্ছে সেটা ক্লাসে বলো, বললে আমি সেই জিনিসটা সমাধান করে দিচ্ছি আর কি, ঠিক আছে। আমরা এসইওর কিওয়ার্ড প্ল্যানার শিখেছিলাম, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এইগুলা শিখছিলাম। এরপরে আমরা এসইওর মধ্যে ঢুকে যাব আর কি, বুঝে গেছে। মানে এসইওর টপিক নিয়ে আমরা ঢুকে যাব, এবং এসইওটা আমরা খুব ভালোভাবে আমরা নিশ চুজ করা শিখছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করা শিখছিলাম, ঠিক আছে। মজ দিয়ে আমরা ডোমেন রিসার্চ করা শিখছিলাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে স্প্যামি ডোমেন গুলা কোনগুলা, আমরা একটা ডোমেন কিনতে গেলে সেই ডোমেনটা স্প্যামি হবে কিনা, ঠিক আছে, এবং সেই ডোমেনটা খারাপ হবে কিনা, এইগুলা শিখবো আর কি। কারণ এগুলো আমাদের দরকার। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছি, কন্টেন্ট অপটিমাইজেশন করা শিখেছি। আর ওই লোকটারে তো পাইতেছি না, যে তোমাদের কি ইংলিশ টিংলিশ গুলো শেখানোর বিষয়ে। হ্যাঁ, লোকটা বইলা আবার ডুব মারছে। আজকে দেখি ওই লোকটারে আবার কিছু বলা যায় কিনা। বললে আসবে আসবে কয়, কিন্তু আসার নাম নাই। যাই হোক, তো হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাদের তো রাত্রেও হচ্ছে, দিনেও হচ্ছে। আমি হচ্ছে যে 2 ঘন্টা করেই করানো আমি মানে উচিত বলে মনে করি আর কি। কারণ কারণ চার 4 ঘন্টা করে কারোর ধৈর্য থাকে না, ঠিক আছে। 4 ঘন্টা করে ধৈর্য থাকে না, তারপরে দেখা যাচ্ছে যে 4 আওয়ার্স করলে এটা প্রবলেম হয়। কারণ এখানে ব্যাপার হচ্ছে যে 4 ঘন্টা করে ক্লাস করানো হচ্ছে, এমনকি হয়তো 2 ঘন্টা লেকচার দেওয়া হলো, আর 2 ঘন্টা সবাই কাজ করলো আর কি। তো এখন সবাই অনলাইনে আছে, তো অনলাইনে থাকলে সবারই, কেউ মোবাইলে আছে,
কেউ দেখা যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লাস করতেছে, মানে স্বাভাবিক জিনিস বলতেছে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জিনিসটার জন্য আর কি কাজগুলা কিন্তু সম্পূর্ণ প্রপারলি হয় না। যারা অ্যাক্টিভ তাদেরই সম্ভব, যারা অ্যাক্টিভ না সম্ভব না। আমাদের বাকি আছে হচ্ছে যে ইউটিউব মার্কেটিং করা, আর হচ্ছে যে ওরা সার্চ ইঞ্জিনে কিভাবে অ্যাড দিব, গুগল অ্যাডওয়ার্ডস, ঠিক আছে, এটা শেখা, ইউটিউবের পেইড অ্যাড কিভাবে প্রোভাইড করব এটা শিখবো, আর আমরা এসইও শিখবো আর কি। এই তিনটা জিনিস। ও হ্যাঁ, লিঙ্কডইন, ইমেল মার্কেটিং, এগুলো আসলে খুব, লিঙ্কডইন ইমেল মার্কেটিং এগুলো খুব বেশি জটিল ব্যাপার না। ইমেল মার্কেটিং কিছুই না, কিছু কনসেপ্ট, যে একটা ইমেল লিখবা, এই ইমেলের মধ্যে কি কি ওয়ার্ড ইউজ করা যাবে, কি কি ওয়ার্ড ইউজ করা যাবে না, আর ইমেল টেমপ্লেট গুলা কালেক্ট করে ওই ব্লগের মতো করে বিভিন্ন টেমপ্লেট আছে, তারপরে বিভিন্ন ইমেলের, আচ্ছা কে যেন একটু শব্দ হচ্ছে, মিউট করো মিউট করো মিউট করো। ওই সেটা হচ্ছে যে ইমেলের কিছু টেমপ্লেট আছে আর কি। সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু টেমপ্লেট আছে, কিছু সার্ভার আছে। হ্যাঁ, তো এখানে দুই ধরনের ইমেল হয় আর কি। একটা হচ্ছে যে ইমেল গুলা অথেন্টিক কালেক্ট করা যায়, আবার কিছু ইয়ে আছে যে ইমেল গুলা এমনি কালেক্ট করা যায়, আবার দেখা যাচ্ছে যে কিছু টুলস আছে, ওই টুলস এর মাধ্যমে বলা হয় বাঙ্ক ইমেল। ঠিক আছে, বাঙ্ক ইমেল মানে গড় পড়তা সব ইমেল কালেক্ট করে নিয়ে আসে একটা টুলস। আবার ওই ইমেল গুলাকে আবার একটা টুলস এর মাধ্যমে, যেগুলা ইনঅ্যাক্টিভ ইমেল, সেগুলাকে আবার রিমুভ করা যায়। ঠিক আছে, তো সেগুলা প্রিমিয়াম সার্ভিস অবশ্য, কিছু আছে ফ্রি সার্ভিস যেগুলো অ্যাক্টিভ আছে কিনা চেক করে রাখে আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমার ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কিভাবে প্রফেশনাল ইমেল পাঠাইতে হয়। প্রফেশনাল ইমেল পাঠাইতে গেলে ছবির মাধ্যমে পাঠাইতে পারো, বা এইচটিএমএল টেমপ্লেট বানায় পাঠাইতে পারো আর কি। ঠিক আছে, তো এই জন্য আবার ক্যানভা হোক বা তোমার হচ্ছে যে ফটোশপ হোক, যারা ভালোভাবে একটা অফার দেখো না, দ্বারা যে তুমি অ্যাকাউন্ট করবা, ওরা বিভিন্ন অফার দেয়, অ্যানিমেশন দেয়, অ্যানিমেশন দিয়ে ওরা এত পার্সেন্ট অফার, অত পার্সেন্ট অফার খুব সুন্দর করে পাঠায় আর কি। বোঝা গেছে, এইগুলাই আর কি। এইগুলার আরেকটা ব্যাপার, যারা মার্কেটিং করে তো তাদের কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন মেল চিপ, এটা একটা মেল চিপ, গেট রেসপন্স, এওবার, ঠিক আছে, এগুলো হচ্ছে যে ওয়ার্ল্ড এর পপুলার সার্ভিস। তারপরে মেলার লাইট, হ্যাঁ, এরা হচ্ছে থার্ড পার্টি টুলস, এরা একসাথে তোমাকে মেল, আর গুগলের এখন সার্ভিস আছে জি সুইট। ঠিক আছে, তো এটা থার্ড পার্টি সার্ভিস, এরা তোমাকে মেল পাঠাইতে সুবিধা করবে আর কি, সুবিধা দিবে। তো এখন এরা একবারে তোমাকে মেল পাঠানোর কিছু সিস্টেম আছে, তুমি চাইলে একবারে মেল পাঠাতে পারবে না, তাহলে তোমার সার্ভার এখানে স্প্যাম করে ব্লক করে দিবে। তোমাকে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় যে অটো রেসপন্ডার সেট করে দিতে হবে। সে ওই সেট করার পরে 1 ঘন্টায় 4টা 5টা, যেমন তুমি নর্মালি জিমেলে 25টা করে, আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি আর কি। ধরো ইমেল মার্কেটিং এ নর্মালি আমরা 25টার বেশি মেল, মানে 25টা করে মেল পাঠাইতে পারি আর কি। এর বেশি কিন্তু ইমেল আমাকে পাঠাইতে দেয় না ফ্রিতে। ঠিক আছে, তো 25টা করে যদি পাঠাও, একটা অফার, তো 25টা মেল পাঠাইলা, স্প্যামি লিংক ইমেলে দিলে সেটা স্প্যামে যাবে। কোনো টাকার অফার, লোনের অফার, আপনি এখান থেকে এত টাকা পাবেন, এইসব দেওয়া যাবে না। দিলে মেলটা স্প্যাম করবে, ইনবক্সিং হবে না। ঠিক আছে, তো এরকম কিছু ব্যাপারগুলো আছে। তারপরে ইমেল মার্কেটিং এর আগে যখন আমরা ওই সিপিএ এর কাজ করতাম, তখন খুব রিসার্চ করতে হতো ইমেল মার্কেটিং নিয়ে, খুব ইফেক্টিভ ছিল, তো খুব কনভার্সন আসতো অন্য কিছু থেকে। তো গ্রুপ করে পাঠাইলে তো তোমার এক্স্যাক্টলি সলিউশন হলো না। ঠিক আছে, গ্রুপ করে পাঠাইলে তোমার অ্যাকাউন্ট, ওল্ড অ্যাকাউন্ট না হলে তোমার ব্যান করে দেবে। তুমি 1000 মেল
দিনে পাঠাইতে পারবা, কিন্তু একবারে 400 পাঠাইতে পারবো না, বোঝা গেছে? একবারে 400 পাঠাইলেই তোমার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। ওটা সিস্টেম মোডালি পাঠাতে হবে, যে আমি 1 ঘন্টার মধ্যে 25টা পাঠালাম, আর 1 ঘন্টায় 25টা পাঠালাম, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে তুমি আধা ঘন্টা 25টা আর আধা ঘন্টায় 25টা পাঠাইলে আর কি 50টা মেল হলো আর কি, ঠিক আছে? কিংবা তুমি 10 মিনিট 20 মিনিট পর পর বা 20 মিনিট পর পর তুমি, বা 20 মিনিটে 25টা পাঠাইলে আর 20 মিনিট পরে 25টা পাঠাইলে, ঠিক আছে? তো 1 ঘন্টায় হয়তো তুমি 100টা মেল পাঠাইলা, ঠিক আছে? তো এইভাবে তোমাকে পাঠাইতে হবে, তাছাড়া হচ্ছে যে তুমি পাঠাইলে তোমার ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, ব্লক করে দিবে নর্মালি জিমেল। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে থার্ড পার্টি কিছু টুলস আছে, থার্ড পার্টি কিছু টুলস থার্ড পার্টি টুলস গুলো হচ্ছে যে এরকম সিস্টেম যে থার্ড পার্টি টুলস গুলো আবার ওরা বেশি পাঠাইতে দেয় আর কি, কিন্তু কিছু টুলস আছে যেমন সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার বলে। এখন তুমি নিজে ইমেল এক্সপোর্ট করতে পারো, তো দেখবা নীলপাতিল.com বা ব্যাকলিঙ্কো.com, তোমরা তো এসব জায়গায় যাও না, পড়াশুনো করো না, তো নীলপাতিল বা ব্যাকলিঙ্কো.com এর মধ্যে গেলে তো ওরা বলে যে ইমেল সাবস্ক্রাইব করতে আর কি একটা অপশন দেয়। তো এই ইমেলটা দিলে কি হলো, তার মেল লিস্টে তুমি স্বেচ্ছায় যখন মেল দিচ্ছ, তখন সে যত প্রকার স্প্যামি লিঙ্কই তোমাকে পাঠাক না কেন, মানে তুমি স্বেচ্ছায় যখন দিচ্ছ আর কি, তখন ওটা গুগল অলরেডি ট্র্যাক করে রাখে আর কি। তো তাকে তুমি সাবস্ক্রাইব করে দিলে তার ওই মেলটা ওয়েবসাইটের মাধ্যমে চলে আসলো আর কি, ঠিক আছে? তো ওইটা এরকম যখন আসবে আর কি, আসলে তোমার ওই মেলটা তো মেল লিস্টে চলে গেল, তখন সে যত প্রকার রকমের মেল পাঠাক তোমার ইনবক্সে যাবে, তখন আর সেটা তোমার ইয়ে হবে না, ঠিক আছে? স্প্যাম হবে না। তো আর কিছু সিস্টেম আছে যে এগুলা আছে যে অনেক ট্রাফিক আসে কিছু মেলে, যেমন ধরো এগুলো অটোমেটেড কাজ করা যায় আর কি, হ্যাঁ? এই অনেক মিউট করো না, কার জন্য কি ফোন আসছে। তো অনেকগুলো মেল, ধরো 1 লাখ মেল আসলো আর কি, একজনের 1 লাখ মেল ওয়েবসাইটের মাধ্যমে আসলো, তো এটা যদি অটোমেটেড করা যায় আর কি, ধরো 3-4টা অফার বানায় রাখলা, তো ওরা টাইম শিডিউল বলে দিলা, টাইম শিডিউল অনুযায়ী অটোমেটিকলি সেন্ড হয় আর কি, ঠিক আছে? মানে এক প্রকার একটা ইমেল মার্কেটার, একটা আলাদা কোর্সই আছে ইমেল মার্কেটিং নিয়ে, হ্যাঁ? মানে ধরো শুধু ফেসবুক মার্কেটিং এর একটা আলাদা কোর্সই আছে, খালি ফেসবুক মার্কেটিং, এটা তোমরা শিখছো। প্রিন্টারেস্টের ধরো একটা প্রিন্টারেস্টের আলাদা কোর্সই প্রিন্টারেস্ট, ঠিক আছে? ইনস্টাগ্রাম ধরো একটা আলাদা কোর্স ইনস্টাগ্রাম, হ্যাঁ? তারপরে ইমেল মার্কেটিং এক একটা পার্ট, একটা আলাদা আলাদা সব কটা আলাদা আলাদা কোর্সই আছে, তো সব মিলিয়ে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বুঝা গেছে? এসইও, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, টুইটার, তারপরে তো ফ্রিকার আছে, তারপরে এসইও আছে। ধরো প্রায় 8টা 9টা টপিক তোমাকে জানতে হবে, একবারে প্রপারলি জানতে হবে। তারপরে কন্টেন্ট ক্রিয়েট করা, হ্যাঁ? একজন ডিজিটাল মার্কেটারের অনেক জিনিস সম্পর্কে টাচ করতে হয়, অনেক জিনিস জানতে হয়। এরপরেও তো গুগল যে পেইড ক্যাম্পেইন আছে আর কি, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ রিয়াপু ভালো আছে? হুম হুম, ওরা নিচ্ছি আপনার শনি সোম বুধ। হুম, ওনাদের ব্যাচ কালকে দিবে বলে আর উনি ফোন টোন দিছিল না, পরে পরে বলছে ভাই আমার মনে নাই না, তারপরে আমি হ্যাঁ আজকে হচ্ছে যে আমি যে আগের ক্লাসই নিচ্ছি আর কি, মানে
হ্যাঁ আপনাদেরটা নিচ্ছে। এখন উনি বললো যে আজকে ক্লাস 11টা থেকে করান আর কি, ওনাদের ব্যাচ। ওনাদের যে ব্যাচ ওই যে মাসুম সাহেব আর কি, হ্যাঁ, তো ওনাদের ব্যাচটা উনি 11টা থেকে নিতে বলতেছে আর কি, তাই বললাম। হ্যাঁ 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 ঠিক আছে, এই আর কি। আর ওই ওই ইয়েটা ক্লিয়ার করছিলেন আপু? না তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এটা ওনাদের আলাদা লট নাকি? এটা হচ্ছে যে আলাদা লট, এই যে লট, লট 15, 15 লট 15। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, আল্লাহ হাফিজ। তো এখন আমার দায় পড়ে গেছে যে ভাই, ভাই 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 করার মতো আমার সময় নেই। যাই হোক, what is this? তো ফাইলই ওপেন হয় না, ডাউনলোড করে। তো এখন ইমেলের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে ইয়ে করতে হবে। ইমেলের কিছু সার্ভার আছে আর কি, হ্যাঁ, তো ওখানে এসএমটিপি সেট আপ করতে হয় ইমেল মার্কেটিং যারা করে। তো অলরেডি আমরা পেইড কিছু যে সার্ভিস আছে, অ্যাওয়ার, গেট রেসপন্স, মেলচিপ, এরা নর্মালি ফ্রিতে 1000 দেয় আর কি, হ্যাঁ। আমি দেখাচ্ছি, একটা সেকেন্ড, জাস্ট একটা কনসেপচুয়াল জিনিস। মার্কেটিং টুলস, আচ্ছা এখানে আমি এই যে কিছু টুলস এর কথা এখানে নিয়ে আসছি। আর এদের আমরা মেল চিপটা একটু দেখে আসি জাস্ট। মেল চিপ খুব অ্যাকাউন্ট সাসপেন্ড করে আর কি, হ্যাঁ, এটা প্রফেশনাল। তো এই যে মেল চিপ, তাদের প্রাইসিং, এখানে প্রাইসিং এ যদি আমরা যাই তো তারা কিছু জিনিস দিচ্ছে আর কি, আমি দেখাচ্ছি। এখানে ইমেল মার্কেটিং কিছু টুলস দিয়েছে তারা 2020 সালে। তার মধ্যে আমি ম্যাক্সিমাম কটা ইউজ করছি আর কি, এখানে যেগুলো আছে। এই যে কনস্ট্যান্ট কন্টাক্ট, এটা নাম্বার 1। তারপরে সেন্ড ব্লু নাম্বার 2 তে দিয়েছে আর কি। তো অলরেডি 300 ইমেল পার ডে, বাট পেইড প্ল্যানসে হচ্ছে যে $25 পার মান্থ আর কি। এটা অলরেডি প্রাইসিং এ দেখাচ্ছে যে প্রাইসিং প্রিমিয়াম। প্রিমিয়ামের জন্য তারা অলরেডি স্টার্ট করতেছে, দেখাচ্ছে যে আপনি চাইলে এখানে কি কি তারা দিচ্ছে। এই যে এইটাই, এভরিথিং ইজ ফ্রি প্ল্যান ইমেলস, এটা হচ্ছে যে $9 আর কি, 9.99 আর কি, ঠিক আছে, পার মান্থ। তো এটা অলরেডি তারা হচ্ছে যে ফ্রি সবকিছু। তো ইমেল টেমপ্লেট দিবে ফ্রি, অটোমেশন করতে দিবে, এবি টেস্টিং করতে দিবে, কাস্টম ব্র্যান্ডিং, 24 ঘন্টা সাপোর্ট দিবে কোনো প্রবলেম হয়ে গেলে আর কি, ঠিক আছে।
তারপরে এটা হচ্ছে জিরো প্ল্যান আর কি। এখানে তারা 7টা মার্কেটিং চ্যানেল দিচ্ছে, একটা স্টেপ দিচ্ছে অটোমেশন করার জন্য, কিছু বেসিক টেমপ্লেট দেবে, মার্কেটিং, সার্ভে, ওয়েবসাইট, কাস্টম ডোমেন দিতে হবে। তো এখানে আমি 2000 ইমেল লিস্ট রাখতে পারবো। মানে 2000 ইমেল লিস্ট মানে কি, ধরেন ইমেল আপনি সেভ করতে পারবেন আর কি এক কথায়। আর এখানে সেভ করা যাবে 50,000। মানে সেটা আমি ইমেল কালেক্ট করে, এই যে ধরেন আমি সেলফ ডিগারের মাধ্যমে ইমেল যদি কালেক্ট করি শার্প ডিগারের মাধ্যমে, তো হচ্ছে যে তো এখান থেকে আমি 1000 ইমেল কালেক্ট করলাম, সেটা আমি রাখতে পারবো। তো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। এখানে অডিয়েন্স এখানে প্রায় 2 লাখ প্লাস, এখানে আছে 1 লাখ প্লাস আর কি। এটা অডিয়েন্স দিচ্ছে আনলিমিটেড, যেটা প্রিমিয়াম একবারেই। আর এখানে দিচ্ছে 5টা। এখানে অডিয়েন্স ড্যাশবোর্ড দিচ্ছে হচ্ছে যে আনলিমিটেড। সবকিছুই যেগুলো টাকা বেশি সেখানে তোমার যত গুড় তত মিষ্টি তো হবে। তো এটাই অ্যাকচুয়ালি ব্যাপার আর কি। তো এখানে ডোমেন দিয়ে করাটা বেস্ট, ডোমেন দিয়ে করলে কোনো প্রবলেম হয় না আর কি। ঠিক আছে, যাই হোক, এটা আছে নতুন ব্যাচ, সব বোকাস, 40 জন স্টুডেন্ট, গুড। এটা আছে ডিএম 72 আর কি, একটা ব্যাচ। এটা আছে ডিএম 73, এটাতেও 40 জন স্টুডেন্ট, 30 জন করে থাকার কথা, 40 জন মর্নিং। আচ্ছা, কিন্তু অ্যাটেন্ডেন্স দেব কিভাবে? এত শিট মেনটেন করা তো সম্ভব না। যাই হোক, এটাই অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সিস্টেম বা ব্যাপার। তো এখান থেকে আর কি অ্যাকচুয়ালি 3টা ছবি। তো এখন যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এই টুলস গুলা ফ্রিতে ইউজ করা যায়, বাট উইথ ডোমেন আর কি। আমি এগুলো দেখাবো, এগুলা সম্পর্কে আরো ভালো আইডিয়া দিব। ইমেল মার্কেটিং নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কেন তোমরা সিপিএম আর তোমরা তো সিপি এর গুরু, তো তোমরা তোমরা কি মনিরুজ্জামান, মনিরুজ্জামান কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন না কেন? আপনি তো করছেন আর কি, আপনি তো কাজ করতেছেন অলরেডি। স্প্যামিং আসলে লাইফ টাইম মানে জিনিস চিন্তা করতে হবে আর কি। সেই সোনার ডিম পাড়া হাঁসের গল্প আছে না, এক জিনিস সারা মানে একটা জিনিস সারা জীবন খাওয়া ভালো নাকি শার্প ডিগার? এটা পেইড আর কি, এটা ফ্রি না। ফ্রিতে ফ্রি আছে, ফ্রিতে 10টা কালেক্ট করা যায়। আমি 10টা করলে 10টা করে করে না, ওটা 10টা দিবে, এক একটা টপিক অনুযায়ী 10টা দিবে, কিন্তু 10টা তোরা তো বাঙ্ক মেল কালেক্ট করে দিবে আর কি, ওটা করে তো লাভ নেই। আমার নিতে হবে আনলিমিটেড। ঠিক আছে, আমি চাই আনলিমিটেড আর কি, আনলিমিটেড সেলস। দেখি ইমেল মার্কেটিং শেখাই, সাথে সাথে আরো ভালো কিছু করা যায় কিনা। কাজ করতে থাকেন সবাই, কাজ না করলে কিছুই হবে না, কাজ করতে হবে। সবাই গিগ বানান। আমি একটা ডেট মানে ডেডলাইন দিয়ে দিয়েছি আর কি, যে শনি রবি সোমবার 23 তারিখের মধ্যে যে 5টা হোক 7টা হোক যে কয়টা হোক গিগের টপিক দিয়ে দিছি, যে গিগ জন্য সবার ওয়ালের মধ্যে চায় আর কি। তারপরে আমরা ফাইবারের আরো কিছু কাজ আছে
সেগুলা করব। আর ওই যে গ্রুপে একটা ইয়ে দিয়েছি, গুগল ড্রাইভের লিংক দিয়েছি, কয়জন ওপেন করে দেখছেন বলেন তো? ওখানে স্পোকেন ইংলিশ আছে, স্পোকেন ইংলিশের টেস্ট, ঠিক আছে? ওখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে, যে বড় যেটা আর কি। অনেকগুলা পড়তে হবে, অনেকগুলা পড়তে হবে, সময় দিতে হবে, সময় না দিলে তো হবে না। 24 ঘন্টার মধ্যে বাড়ান যায় না। ফাইবার স্কিল টেস্ট, এখানে অলরেডি গুগল ড্রাইভের মধ্যে লিংক দেওয়া আছে। জাস্টলি সৈকত একটা কাজ করে আমি এই জিনিসটা একটু দেখাই দিই, সেটা ভিডিও হচ্ছে তো, আল্লাহ হচ্ছে। এই যে এখানে যে এই তোমরা যে সিটিং এর মধ্যে যাবে, অ্যাক্টিভিটি না, এই যে প্রোফাইলের মধ্যে যে মাই প্রোফাইল, সিটিং এর মধ্যে যাবো। সিটিং এর মধ্যে যে এই যে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি একদিন দেখাই দিছিলাম যে অলরেডি কত পার্সেন্ট আর কি অ্যাক্টিভিটি। ইউ হ্যাভ নট রিভিউ প্রোডাক্ট, আচ্ছা কোথায় যেন সেটা দেখছিলাম, ওই যে এটা এখানে যে মানুষের প্রোডাক্টে, সৈকতের বলতেছি, মানুষের প্রোডাক্টে 20টা লাইক দিয়ে আসবা, 5টা একটা কালেকশন ক্রিয়েট করা আছে, 5টা কালেকশন দাও। টি শার্ট হতে পারে, মগ হতে পারে, বা দেখা যাচ্ছে যে তোমার এখানে যে অলরেডি এই যে এখানকার যে ইয়ে আছে, এই যে ইওর ক্যাটাগরির মধ্যে এখানে পোস্ট কার্ড হতে পারে, বেবি ক্লাব হতে পারে, তোমরা যে যে কাজগুলা করতেছো আর কি, আইফোন কেজ ইলেকট্রনিক্স হতে পারে, একটা কি হতে পারে, এটা কালেকশন হতে পারে। তো এই কালেকশন করে ওর মধ্যে কিওয়ার্ড বসায় দাও, সুন্দর একটা ডেসক্রিপশন করে দাও, 5টা কালেকশন বসাও আর কি। আর প্রোডাক্ট কাস্টমাইজ আর প্রত্যেকটা প্রোডাক্ট শেয়ার করলে এই জায়গাটায় 100% প্রোফাইলটা এখান থেকে ডিরেক্টলি শেয়ার করো, টুইটারে এখান থেকে ডিরেক্টলি শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, প্রিন্টারেস্টে ডিরেক্টলি শেয়ার করো, সেভ বাটন না করে ডিরেক্টলি শেয়ার করে দাও। শেয়ার করলে ওখান থেকে আর কি একটা ভালো কনভার্সন আসবে আর কি, ভালো। এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। তারপরে যে এখানকার যে অলরেডি যে স্টোরটারও সেম জিনিস আর কি। তো স্টোরটারও এই যে অলরেডি একটা লোগো, এই লোগোটাই আপলোড করে দাও, একটা ব্যানার ইমেজ দিতে হবে। আর এখানে যে বলেছে আর কি, এখানে 10টা স্টোর কালেকশন করা যাবে, 10টা প্রোডাক্টই শেয়ার করতে হবে। আর ভিডিও দিলে এখান থেকে অলরেডি এই লিঙ্কগুলো আমরা যত না 10টা 10 স্টোর কালেকশন, তার মানে ওখানে অলরেডি মানে 10টা স্টোর বানাইতে পারবো আর কি আমরা। এই যে কালেকশন আছে না বিভিন্ন নাম দিয়ে আর কি, ওখানে তোমরা 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, এরকম 10টা প্রোডাক্ট ওর আন্ডারে দিতে পারবো আর কি, সমস্যা নেই। এখানে কোনো কালেকশনই নাই। এই যে আইফোন কেজেস টি শার্ট গ্যালারি দুইটা কালেকশন করা আছে, তো এখানে 10টা কালেকশন করা যাবে এর আন্ডারে আর কি। করলে আমাদের এই জায়গার প্রোফাইলটা ফিল আপ হবে আর কি, এছাড়া অন্য কিছু না। আচ্ছা, ওদের আবার ক্লাস নিতে, হ্যাঁ না, প্রোফাইল 100% করতে হবে। হ্যাঁ, প্রোফাইল 100% করতে হবে, প্রোফাইল 100% করতে হবে। 100% না করলে ভিউ আসতেছে আর কি, ঠিক আছে, সমস্যা নাই, ভিউ আসতেছে আর কি। সেলস আসবে, কারণ এখানে মানুষ এরকম একটা অ্যাকাউন্টে মিনিমাম 1-2 হাজার প্রোডাক্ট অ্যাড করতে হবে, তা না হলে সেলস আসবে না।
বুঝেছো? এই যে এখানে এই যে যেগুলাই বোল্ড করা, আচ্ছা আমি বলি আর কি, এই যে এখানে যেগুলা বোল্ড করা সেগুলো অ্যান্সার, বুঝা গেছে? যেগুলা বোল্ড বোল্ড করা, হ্যাঁ, সেগুলো অ্যান্সার, এগুলা সব পুইরো। যত আছে আল্লাহর দুনিয়া, এখানে যা যা আছে পুইরো, পুইরে যাতে 10-এ 10 পাও। না, ফাইবারে ওই ওই সিস্টেমটা নাই, ফাইবারে ওই সিস্টেমটা নাই। বহুত ধরে ধরে ফেলবে আর কি, ঠিক আছে? ধরে ফেলবে, ঠিক আছে? স্কিল টেস্ট দিতে হবে, এগুলো দিতে হবে, এগুলো দেওয়া ভালো। স্কিল টেস্ট দিতে হবে। আমরা এরপরে আরো ভালো কিছু ফাইবারে, শোনো, ফাইবারের যা যা আছে, ফাইবারের আমি দেখি ফাইবারের কোর্সও কিনবো আর কি। ওই কোর্স কিনে এক্সাম দিলে অলরেডি ওরা গিককে টপ র্যাঙ্ক করায়, বুঝে গেছে? তোমার অ্যাকাউন্টকে প্রায়োরিটি দিবে আর কি। যারা দেখবো প্রো ভেরিফাইড বা 2 লেভেল সেলার, ঠিক আছে, তারা কি করে, তারা হচ্ছে যে টাকা ইনকাম করছে ওই টাকা দিয়ে ফাইবারকে ইনভেস্ট করে। ফাইবার তখন তার গিগটা আরো উপরে দিয়ে দেয়। আর যার গিগ অলরেডি টপে থাকবে তার গিগের অলরেডি সেলস আসবে আর কি, বুঝা গেছে? এই অ্যাকচুয়ালি ব্যাপার। তো ওই লোক তো আমি দেখতেছি ওই যে ক্লিপিং এর যে বিজনেস করে, হ্যাঁ, তো গ্রাফিক্সে অলরেডি সে 2 লেভেল সেলার, খালি পিন্টারেস্টের ট্রাফিক দিয়েই ফাইবারে সে $4-5 হাজার করে ইনকাম করতেছে। তোমরা তোমাদের নিজস্ব যে প্রিন্টারেস্ট, রিয়াজুলের যে প্রিন্টারেস্ট, খালি গিগ বানাও, 7টা গিগ বানাও, অনেক চিন্তা করে বানাও। গিগ বানাও, অনেক চিন্তা করে বানাও, 4-5টা গিগ, একই টপিকের গিগ নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তোমাদের কাজ এখন রাত্রেও বসে বসে গিগ গিগ নিয়ে মিটিং হবে। আপাতত এমনি অন্য জায়গার গুলা অফ থাক, কোনো সমস্যা নেই, কিন্তু গিগ নিয়ে অনেক চিন্তা করো। চিন্তা করে ডিসক্রিপশন কি হবে, তোমরা যে আছে যে প্যাকেজ গুলা সিলেক্ট করতেছো, ঠিক আছে, এইগুলা কি হবে, এইগুলা নিয়ে অনেক থিঙ্ক অ্যাবাউট করো আর কি। তারপরে তোমরা ইয়েতে যাও, গিগ বানাও। আচ্ছা শোনো, আজকে আমি, ওরা হচ্ছে যে 11টার সময় ক্লাস করবে, খাইনি আমি এখনো, আমি একটু খেয়ে নিই, হ্যাঁ? তো ক্লাস আজকে এখানে শেষ করাই দিলাম, হ্যাঁ? তো তোমরা হচ্ছে যে রাত্রে আসো, রাত্রে তো আসি, রাত্রে তো তোমাদের সাথে আসি, ঠিক আছে? আমাকে, দাঁড়া দাঁড়া আরেকবার কথা বলি, আমাকে তানভীর কিন্তু অলরেডি এক ক্লায়েন্টরে কনভিন্স করে ফেলছে আর কি, ঠিক আছে? লিঙ্কডইন থেকে কন্টেন্ট রাইটিং করে দিয়েছে, ঠিক আছে? তো হুম হুম, সে অলরেডি, হ্যাঁ, তার পোর্টফোলিও তো আমিই দিলাম আর কি, স্যাম্পল টেম্পল কন্টেন্ট, ঠিক আছে? সব কাজ করো আর কি, তোমরা কাজ করো আর কি, প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট বানাও, মানুষকে রিকোয়েস্ট পাঠাও, ঠিক আছে? আর এই মেল কালেক্ট করে করে রাইট রাইট, লেট জেনারেশন ন্যাচারাল ইউনিভার্সিটি, ঠিক আছে? হ্যাঁ, আমি ইয়ে করি, অলরেডি তোমাদের এই ক্লাসটা আজকে সেভ, ঠিক আছে? রাত্রে